আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি স্ন্যাক্স রেসিপি যা আমরা চাইলে ইফতারে তৈরি করে খেতে পারি। খুবই সহজ একটি রেসিপি। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি বাটিতে নিয়ে নেব সেদ্ধ করা আলু। তারপরে এই আলুগুলোকে আমরা সবগুলোকে একসাথে থেতলে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। স্ম্যাশ করা হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা, তারপর দিয়ে দিব গোলমরিচ, এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিব সামান্য লবণ। এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। আস্তে আস্তে করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিব সসেস, কুচি করে কেটে সসেস এর ভিতরে দিয়ে দিব। এরপর দিয়ে দিব আমরা মোজারেলা চিজ। আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি মোজারেলা চিজ কুচি কুচি করে কেটে। এরপর এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য কর্নফ্লাওয়ার। এরপর এই সবগুলোকে আবার আমি ভালোভাবে মিক্স করে নিব। এই স্ন্যাক্সটি আপনারা চাইলে ইফতারে তৈরি করে খেতে পারেন। খুবই সহজ একটি রেসিপি আর খেতে দুর্দান্ত। তো এরকম একটি রেসিপি ইফতারে থাকলে খুবই ভালো লাগবে আর সবাই দেখলে খুবই সারপ্রাইজ হবে, বিশেষ করে বাচ্চারা, কারণ বাচ্চারা এই স্ন্যাক্সটি অনেক বেশি পছন্দ করে। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিব। এরপর আমি এই মিশ্রণ থেকে সামান্য একটু অংশ চামিচ দিয়ে নিয়ে হাতে নিয়ে আমি একটি গোল গোল বল শেপ দিয়ে দিব। আপনারা চাইলে বল শেপের জায়গায় অন্য যে কোনো শেপ দিতে পারেন, তবে বল শেপ দেখতে খুব ভাল লাগবে। তারপর এগুলোকে আমি মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। মিডিয়াম গরম তেল আমি আগেই করে রেখেছিলাম। এই তেলের ভিতরে সবগুলোকে ছেড়ে দিয়ে আমরা কিছুক্ষণ এক পাশ ভাজবো। হয়ে গেলে আমরা সবগুলোকে একটি একটি করে উল্টে দিব। উল্টে আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এর গায়ের রং একটু একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। তো অনেক বেশি ভাজা যাবে না, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এদেরকে তুলে ফেলতে হবে। তবে তোলার আগে অবশ্যই তেলগুলো সামান্য ঝেড়ে নেবেন, কারণ ডুবো তেলে ভাজলে এরা তেল চুষে নেয়। তো আমরা একটু তেল ঝেড়ে নিব, এরপর তুলে ফেলব। তো দেখতেই পাচ্ছেন এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। এরকম একটি রেসিপি ইফতারে থাকলে খুবই ভালো লাগবে, সবাই খুব মজা করে খাবে। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ইফতারে এই রেসিপিটি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন।